একদিকে দীর্ঘ খরা, অন্যদিকে অনিয়মিত বৃষ্টিপাত। প্রকৃতির এই দ্বৈত আঘাতে তীব্র পানি সংকটে ভুগছে ইন্দোনেশিয়া। শুকিয়ে গেছে নদী নালা, হারিয়ে গেছে পানির স্বাভাবিক উৎস। সবচেয়ে বেশি বিপাকে বান্তেন প্রদেশের বাসিন্দারা। পানীয় জল থেকে শুরু করে রান্না, গোসল, প্রতিটি প্রয়োজন মেটাতে এখন তাদের একমাত্র ভরসা পাহাড়ি একটি ঝর্ণা। তবে শুষ্ক মৌসুম আরও দীর্ঘ হলে সেই শেষ আশ্রয়ও ফুরিয়ে যাওয়ার শঙ্কায় দিন গুনছেন গ্রামবাসীরা। ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশে প্রতিদিনের চিত্র এটি। খাবারের পানি সংগ্রহে বাসিন্দারা এভাবেই প্লাস্টিকের পাত্র নিয়ে শুকিয়ে যাওয়া নদীর ধারে জড়ো হন। ঝর্ণার সামান্য পানি সংগ্রহের আশায় সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। গ্রীষ্মের এই সময়টা এই গ্রামের হাজারো মানুষকে গৃহস্থালী কাজের জন্য এই ঝর্ণার উপরই নির্ভর করতে হয়। বাসিন্দাদের আশঙ্কা, শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হলে ঝর্ণার পানি প্রবাহ আরো কমে যেতে পারে। শুষ্ক মৌসুমে বাসিন্দাদের পানি সুষমভাবে বন্টন করা হয়। আমাদের গ্রামের একটি দল এই পানি সরবরাহ ভাগ করে দেয়। বর্তমানে প্রত্যেককে 8 গ্যালন করে পানি দেওয়া হয়। বছরের এই সময়ে সত্যি আমরা কিছুটা সহায়তা পেলে খুশি হতাম। আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি এবং আমার মনে হচ্ছে ঝর্ণার জল শিগগিরই ফুরিয়ে যাবে। তাই আমাদের অবশ্যই এ জল জমিয়ে রাখতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এলাকাটিতে খুব কম বৃষ্টিপাত হওয়ায় অনেক গ্রামবাসী পানি মজুত করা শুরু করেছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।